আমাদের এই নবম পে স্কেলের অনেকগুলো বিষয় চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে এবং সেই অনুযায়ী চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে হয়তো জমা দিবেন। তো আমরা চাই তার আগে আমাদের যে দাবিগুলি আছে সেগুলি সবাই যেন তুলে ধরেন। আমরা যদি এই শেষ সময়ে এসে আমাদের এই দাবিগুলি নিয়ে আমরা গাফেলতি করি তাহলে আমাদের সবাইকে কিন্তু বিষয়টা নিয়ে পস্তাতে হবে। শেষ সময় কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। এই বিষয়টা আমরা আসলে সবাই জানি, কিন্তু আমরা কেউ বিষয়টাকে আমলে নিচ্ছি না। কিছু দাবির কথা, কিছু দুঃখের কথা, কিছু কষ্টের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেক মানুষ আছে, ওনারা বলে আপনার লাইভ শেয়ার করলে, আপনার পোস্ট শেয়ার করলেই কি দাবি আদায় হবে, তুলে ধরা হবে? এছাড়া আপনি দাবিটা কোথায় তুলে ধরবেন? আজকে এই যে আমাদের যে দাবির কথাগুলি সরকারের আমলে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, মানুষের মধ্যে এই ন্যূনতম কমন সেন্সটা যে কেন আসে না, আমরা এইটাই বুঝি না। আজকে সোশ্যাল মিডিয়াতে সব কিছু ভাইরাল হচ্ছে, আর আমাদের দাবির কথাগুলি তাহলে আমরা কোথায় তুলে ধরবো? আমরা কি সবাই সরাসরি গিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করব? আমরা কি সচিব কমিটির কাছে গিয়ে দেখা করব? নাকি রাস্তায় দাঁড়িয়ে আমরা সারাদিন মিটিং মিছিল করব? রাস্তায় দাঁড়িয়ে মিটিং মিছিল করলেও তো সেই দাবিটা মিডিয়ার মাধ্যমে সরকারের কানে পৌঁছাইতে হবে, তাই না? তো এই কথাগুলি যারা বলে এই আধুনিক যুগে এসে, আমার মনে হয় এরা একেবারে জন্ম অজ্ঞ। এদের মানে এই ন্যূনতম সেন্সটুকু তার মধ্যে কাজ করে না। আজকে যে আপনি এই পে স্কেলটা পাচ্ছেন, কেন পাচ্ছেন? আজকে এই সরকার ক্ষমতায় আসার পর আমি ছাড়া আর কেউ আছে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কথা বলার? আপনারা কি সারাদিন রাস্তায় আন্দোলন করবেন, হরতাল করবেন? আপনি কি সারাক্ষণ এই ইয়াতে যে সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় বসে থেকে আপনি দাবি জানাবেন? দাবিটা কোথায় জানাবেন? আগামী সপ্তাহে সচিব কমিটির চূড়ান্ত সভা। এই মুহূর্তে যদি আপনি আপনার এই দাবিটা সবাই মিলে জোরালো না করেন, আপনি পাবেন আন্ডা। আন্ডা পাবেন, বোঝেন নাই? আন্ডা পাবেন। আপনারা উপরে উপরে অনেক কিছু দেখছেন, ভিতরে ভিতরে কি হচ্ছে সেটা আমরা কেউ জানি না। আমাদের দাবিটা কিভাবে বাস্তবায়ন হবে? আমাদের এখন এই মুহূর্তে দাবি কি? আমাদের এই মুহূর্তে দাবিটা হচ্ছে আমরা এই জুলাই মাসের মধ্যেই আমরা আমাদের গেজেটটা চাই। যতদিনে গেজেট না হবে ততদিনে এই মনের ভিতর থেকে কনফিউশনটা যাবে না, মনের ভিতরে যে একটা অস্বস্তি, এটা যাবে না। এখন কিছু আছে অসৎ চরিত্রের, একটা সমাজে ভালো আছে, খারাপ আছে, চোর আছে, চোরটা আছে, ছেঁচড়া আছে, সবাইকে নিয়েই সমাজ চলতে হয়। এই যে জিল্লুর রহমান, আপনি যে বললেন না আমার লাইভে এসে কমেন্ট করলে কি, আপনি ওই সমাজের এই নোংরা মানুষের মধ্যে একটা। এখন আপনাদেরকে তো আমরা ফেলে দিতে পারবো না, আপনাদেরকে নিয়ে আমাদের চলতে হবে। আপনারা যারা আমাদেরকে গালি দেন, বকা দেন, এই পে স্কেলটা যখন হবে আপনি খাবেন না? আপনি দাবিটা তুলে ধরতেছেন, এখন আপনার দাবি আমার কেন তুলে ধরতে হবে? আমি কি আপনার থেকে কন্ট্রাক্টর নিছি? আমি কি আপনার থেকে ঠিকাদারি নিছি? হ্যাঁ, পে স্কেল ঘোষণা হয়েছে, আমরা এখনো হাতে পাইনি। যতক্ষণ পর্যন্ত গেজেট না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের মনের থেকে অশান্তিটা যাবে না। আমরা 1 টাকা পাই আর 2 টাকা পাই, যখন গেজেটটা হাতে পাবো তখন বলবো যে হ্যাঁ আমরা পাইছি। আলো 1 টাকা পাইছি না 2 টাকা পাইছি সেটাও পরের হিসাব। আপনারা অনেকেই বলে যে ভাই কমেন্ট করে, পে স্কেলের তো ঘোষণা হয়ে গেছে, পে স্কেল হয়ে গেছে, এরপর আবার আপনি কেন বকবক করেন? এরপরও কেন আপনি দাবির কথা বলেন? ওরে ভাই, আপনারা কি পে স্কেল পেয়ে গেছেন? বলেন তো, আপনারা পে স্কেল কি পেয়ে গেছেন?
আগামী সপ্তাহে সচিব কমিটির চূড়ান্ত সভা। এই সভায় যদি সিদ্ধান্ত আসে যে সর্বনিম্ন স্কেল 16,000 টাকা, তখন কি করবেন বলেন? আমি তো নবম গ্রেডে চাকরি করি, আমার স্কেলটা এখন 45,000 টাকা ঘোষণা করছে, 22,000 থেকে 45,000 ঘোষণা করছে। আমারটা কমলে না হয় 5,000 কমবে, 40,000 হবে, 40,000 হবে। তা 40,000 যদি হয়, 45 থেকে 5,000 কমে যদি 40,000 হয়, আমার লস হবে না। 40,000 লাগে আমার সার্ভিস বেনিফিট সবকিছু যোগ করলে 65,000 উপরে আমার বেসিক হবে। আপনার 16,000 টাকা যদি হয়, 20,000 টাকাকে কমাইয়া যদি 16,000 টাকা করে, আপনি কত পাবেন বলেন? আপনি কত পাবেন? আপনাদের মতো হারামজাদারা, হারামখোররা আছে বলেই আমাদের দাবিগুলি আদায় হয় না। আচ্ছা আপনারা বলেন, এখন এই যে 250 মানুষ আছেন লাইভে, এখন 250 মানুষ আছেন, এই 250 মানুষ যদি এই কথাগুলি শেয়ার করেন, এই কথাগুলি কি এই 250 মানুষের নয়, আমার একার কথা? এই 250 মানুষ যদি আপনারা লাইভটা শেয়ার করেন, তাহলে 250 শেয়ার হয়, 250 শেয়ার হলে প্রায় 2,500 মানুষের কাছে পৌঁছে যাবে। আগামী সপ্তাহে সচিব কমিটির চূড়ান্ত সভা, এই সভায় যদি নির্ধারণ হয়, সিদ্ধান্ত হয় যে সর্বনিম্ন গ্রেড 16,000 টাকা, 20,000 টাকা থেকে কাটছাট করে 16,000 নিয়ে আসছে, তখন কি করবেন আপনি? গেজেট প্রকাশ হওয়ার পরে আপনি দেখলেন আপনার স্কেল, আপনার সর্বনিম্ন গ্রেড 16,000 টাকা, তখন আপনি কি করবেন? এরপরে আপনাকে দিল মনে করেন 60%, বাকি 40% পাবেন 1 বছর পরে, তখন কি করবেন? কিছু করার থাকবে আপনার? আপনি আমাকে বলেন যে দাবিটা কোথায় করব? দাবিটা যেখানে করলে সরকারের কাছে যাবে আপনি সেখানে করেন, আমাকে জিজ্ঞেস করতেছেন কেন? আপনি পে স্কেল পাবেন না? আপনি তো পে স্কেলের সুবিধা পাবেন, তা আপনার দাবিটা আপনি কোথায় তুলে ধরবেন সেটা আমি কেন বলবো? আপনি জানেন না কোথায় তুলে ধরতে হবে? আপনার কোথায় তুলে ধরার জায়গা আছে, কোথায় তুলে ধরার আপনার যোগ্যতা আছে, আপনি দাবিটা, আপনার দাবিটা কোথায় তুলে ধরার আপনার ক্ষমতা আছে, আপনি সেইখানে তুলে ধরেন, সমস্যা নাই তো। আমার লাইভে এসেই যে আপনাকে বলতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা আমি আপনাকে বলিনি। বলছি যা না আমার লাইভে এসে কমেন্ট করলেই সরকার দাবিটা মেনে নেবে। আপনার যেখানে ক্ষমতা আছে, আপনার যেখানে যোগ্যতা আছে যাওয়ার, আপনি সেইখানে যান না, সেইখানে গিয়ে আপনি আপনার দাবির কথা বলেন। আপনি কি আমাকে অফিসে তালা মারতে বলেন? আপনি কি আমাকে ওই যমুনা ঘেরাও করতে বলেন? এগুলি করার এখন সময় আছে? এগুলি করার কোনো যৌক্তিকতা আছে? যেখানে সরকার পে স্কেল ঘোষণা করছে সেখানে কি রাস্তায় আন্দোলন করার কোনো সুযোগ আছে? আপনারা বলেন তো। এখন কাজটা কি? কাজটা হচ্ছে আমাদের দাবিগুলি তুলে ধরা। তা আমাদের দাবিগুলি তুলে ধরতে হলে সোশ্যাল মিডিয়া ছাড়া তো আমাদের দাবিগুলি তুলে ধরার কোনো সুযোগ নেই। আমরা কি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাব প্রতিদিন দাবির কথা বলতে? আমরা তো প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার চাইছি, পাইনি তো। আচ্ছা বলেন, এই সরকার যখন ক্ষমতায় আসে, এই সরকার ক্ষমতায় আসার আগে ছিল অন্তর্বর্তী সরকার, তার আগে ছিল আওয়ামী লীগ সরকার। আমরা আওয়ামী লীগ সরকারের সময়ও মানববন্ধন করছি, মহাসমাবেশ করছি। অন্তর্বর্তী সরকার আসার পরও আমরা মানববন্ধন করছি, মহাসমাবেশ করছি, বিভিন্ন দাবি দেওয়া আন্দোলন করছি। কোনো লাভ হয়েছে? হ্যাঁ, লাভের ভিতরে হয়েছে তখন পে কমিশন গঠন হয়েছে। তো পে কমিশন গঠন হয়েছে, এরপরে এই সরকার আসার পর সেই পে কমিশনের রিপোর্ট পড়ে রয়েছে, কোনো কাজ হচ্ছে না। আবার আমরা আন্দোলন শুরু করছি এই সরকার আসার পর। এই সরকার আসার পর আবার যখন আমরা আন্দোলন শুরু করছি, তখন সরকার সচিব পর্যায়ের যে কমিটি সেটাকে আবার পুনরায় পুনর্গঠন করেছে। পুনর্গঠন করার পরে আবার কাজ শুরু হয়েছে। আমরা আন্দোলন করছি, কল্যাণ সমিতি। আমরা ছাড়া আপনারা আর কাউকে দেখতেছেন যে আপনাদের এই দাবির কথাগুলি তুলে ধরতে, বলতে, প্রচার করতে? হ্যাঁ, আপনারা দেখতেছেন দুই একজনকে, তারা আমাদের দাবি দেওয়া, আমাদের কথাবার্তাগুলো নিয়ে সমালোচনা করে, কিন্তু আপনার কথা বলে না যে না আমরা শতভাগ বেতন চাই, শতভাগ মূল বেতন চাই, টাইম স্কেল চাই, এইটা চাই, ওইটা চাই। এগুলি নিয়ে কোনো বক্তব্য আপনারা আর কারো পাইছেন এই পর্যন্ত? আমি ছাড়া, আশিক ছাড়া? আপনারা কি একবারে বুকে হাত দিয়ে বলেন আমরা ছাড়া দাবি করার কেউ আছে? পে স্কেল হলে কি আমরা একা খাবো? আপনারা পাবেন না? 22 লাখ কর্মচারী, এই মুহূর্তে আমাদের দাবিগুলি কি বলেন? এই মুহূর্তে দেখেন আমাদের অনেকগুলি দাবি। আমি একা বললে কি 22 লাখ মানুষের দাবি আদায় হবে? 22 লাখ মানুষ
এবং অনেকগুলি সংগঠন, প্রায় 200 সংগঠন আমাদের এই পে স্কেলের জন্য পে কমিশনের সাথে মত বিনিময় সভা করছে। তারা সবাই আজকে চুপ করে আছে, তামসা দেখতেছে, কেউ কথা বলে না। অথচ আমি একাই কথা বলে যাচ্ছি। তা আমি একা কথা বললে কি দাবি আদায় হবে? আপনাদের সহযোগিতা লাগবে না? আপনারা ছাড়া আমরা অসম্পূর্ণ, আপনারা ছাড়া আমরা অসম্পূর্ণ। আমি এই যে কথা বলবো, দাবির কথাগুলি বলবো, এগুলি প্রচার করার দায়িত্ব আপনাদের, এগুলি সরকারের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে আগামী সপ্তাহে সচিব পর্যায়ে চূড়ান্ত সভা। এই সবাই চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে জমা দিবে। প্রধানমন্ত্রী সেই রিপোর্টে অনুমোদন দিলে তারপরে হয়তো এই মাসের শেষেই প্রজ্ঞাপন জারি হয়ে যাবে। তখন যদি দেখেন যে আমাদের আশার আলোর প্রতিফলন ঘটে নাই, তাই কিচ্ছু করার থাকবে না। আমরা সচিব পর্যায়ে সুপারিশ প্রণয়ন কমিটির কাছে কিছু দাবি উপস্থাপন করব। প্রিয় মহোদয়, আমরা 11 বছর পর একটা পে স্কেল পেতে যাচ্ছি। এখানে আমাদের প্রথম এবং প্রধান দাবি হচ্ছে আমরা আমাদের মূল বেতনটা সকল গ্রেডে একবারে চাই। আমাদের 2015 সালে 3টা টাইম স্কেল বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা সেই 3টা টাইম স্কেল আমরা পুনর্বহাল চাই। এই 3টা টাইম স্কেলের পরিবর্তে যে উচ্চতর গ্রেড দেওয়া হয়েছিল, আমরা সেই উচ্চতর গ্রেডগুলি বাতিল করে আমরা আমাদের 3টা টাইম স্কেল পুনর্বহাল চাই। এবং বিশেষ করে যারা ব্লক পোস্টে চাকরি করে, তারা যেন একই পদে 10 বছর চাকরি করার পর প্রতি 10 বছর পর পর যেন তাদেরকে একটা উচ্চতর গ্রেড দেওয়া হয়, এবং সে অবসরে যাওয়ার আগ পর্যন্ত। কারণ যারা ব্লক পোস্টে চাকরি করে তার তো পদোন্নতির কোনো সুযোগ নেই, গ্রেড পরিবর্তনের সুযোগ নেই। যারা সিভিলে চাকরি করে, ব্লক পোস্ট ছাড়া নর্মাল পদে পোস্টে চাকরি করে, 10 বছর 12 বছর চাকরি করলে নর্মালি এমনি তাদের একটা প্রমোশন হয়, একটা পদোন্নতি হয়। যেমন যারা অফিস সহকারী, যেমন এলডিএ তে চাকরি করলে এলডিএ থেকে পদোন্নতি নিয়ে ইউডিএ হয়, ইউডিএ থেকে পদোন্নতি পেলে হেড অ্যাসিস্ট্যান্ট হয়, হেড অ্যাসিস্ট্যান্ট থেকে পদোন্নতি নিয়ে তারা এও হয়, এও থেকে পদোন্নতি নিয়ে তারা তার পরবর্তীতে প্রশাসনিক কর্মকর্তা হয়। অনেক পদ খোলা। কিন্তু যারা ব্লক পোস্টে চাকরি করে তাদের দরজাটাকে চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে, মানে তাদের আর কোনো পদোন্নতি বা গ্রেড চেঞ্জের সুযোগ নেই। আমি নিজে ব্লক পোস্টে চাকরি করি, আমার 3টা টাইম স্কেল এবং একটা সিলেকশন গেট, মোট 4টা পাওয়ার কথা। আমি একটা টাইম স্কেল পেয়েছি, একটা সিলেকশন গেট পেয়েছি। আমার দরজা 13 বছর পর্যন্ত বন্ধ। গত 13 বছর আমি একই পদে চাকরি করতেছি, আমার কি গ্রেড পরিবর্তনের দরকার নেই? তো আমার মধ্যে এরকম হাজার হাজার কর্মচারী ওই ব্লক পদে চাকরি করছে। আপনারা শুধু একটা জিনিস খেয়াল করবেন, আমরা এই যে কল্যাণ সমিতিতে আমি এবং আশিক, আমরা এই 2টা ভদ্রলোক ছাড়া, ভদ্রলোক না, ডিউ ব্যবসায়ী, বাটপার, সিটার, আপনারা এগুলি ছাড়া অনেকেই দেখি আমাদেরকে বাটপার বলে, সিটার বলে, ডিউ ব্যবসায়ী বলে। কোনো সমস্যা নাই, আপনারা আমাদেরকে বাটপার বলেন, সিটার বলেন, যা খুশি বলেন, কিন্তু এর সাথে আপনারা আপনাদের দাবির কথাটা তোলেন। আপনারা নিজের পায়ে নিজেরা কুড়াল মাইরেন না। হ্যাঁ, পুলিশ ভাই আমাকে যে কথাটা বলেছে, সমতা, যেই সমতাটা গত সরকার বাদ করে গেছিল 15 সালে, আমরা সেই সমতাটা ফেরত চাই। এই সমতাটা বেতনের ক্ষেত্রে, সিনিয়র জুনিয়রের ক্ষেত্রে এই সমতাটা যদি ঠিক না হয়, তাহলে দেখা গেছে অনেক জুনিয়র লোক সে সিনিয়রের চাইতে বেশি বেতন পায়।